ফারাক্কা সব থেকে বড় মেলা, যেই মেলা 1 মাস ধরে হয়। তো কোথায় হয় চলো বলি তোমাদেরকে। রাধে রাধে বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এখন আমি আছি ফারাক্কা জলের প্ল্যান্টে কাজের জায়গায়। তো হঠাৎ করে ঠিক করলাম আমরা মেলায় যাবো আজকে, আর মেলায় আমার সাথে যাবে অসীম। তো এখন বাইকটা অসীম চালাবে, তারপর আমি বাইকে পিছনে চেপে বসলাম আর প্ল্যান থেকে বেরিয়ে গেলাম। আর মেলাটা হচ্ছে আমার কাজের জায়গা থেকে 4 কিলোমিটার দূরে। তো ফাইনাল দেখতে পাচ্ছ ফারাক্কা সে বিরাট মেলা গেট, পৌষ সংক্রান্তি মেলা। তো আমরা বাইক নিয়ে মেলার মধ্যে ঢুকে গেলাম। তো এই মেলাতে এখন ভিড় কম, তাই বাইকের উপর থেকে পুরো মেলাটা দেখবো। আর মেলার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছ ফার্নিচারের দোকানপাট। তো এই মেলার মধ্যে তোমরা ঘরে সাজানোর সব জিনিসপত্র পাবে। তারপর চলে এলাম কাঠের মেলাতে। আর এখানে দেখো সব কাঠের দোকানগুলোতে খাট টাট সব সাজানো আছে। তো মেলার মধ্যে একটা দোকানে যে খাটের কোয়ালিটি চেক করার জন্য খাটের উপরে শুয়ে আমি চেক করে নিলাম। তারপর আবার মেলার মধ্যে চলে এলাম। আর এখানে সব নাগুতলা এসেছে। তো আমরা এখন বাইক থেকে নেমে হেঁটে হেঁটে মেলা ঘুরবো। আর মেলার মধ্যেই দেখছো জুতোর দোকান, আর জুতোর দোকান পার করে সব মনোহারির দোকান লাইন দিয়ে সাজানো আছে। তো সত্যি বলতে এই মেলাটা অনেক বড় এরিয়া নিয়ে হয়। আর এখানে দেখতে পাচ্ছ মনোহারির দোকানে সব মাল 20 টাকা। তারপরে মেলার মধ্যে আমরা একটা দোকানে চলে এলাম, যে দোকানে 20 টাকাতে থার পাওয়া যাচ্ছে। তো তোমাদের যারা থার কিনতে চাও তারা এই দোকানে এসে যোগাযোগ করো। সত্যি বলতে তোমরা এখন যেরকম মেলাটা ফাঁকা দেখছো, রাতের বেলায় এতটাই ভিড় হয় যে পা রাখার জায়গা থাকে না। তো সামনে 14 ফেব্রুয়ারি আসছে, একটা ফুলের দোকানে ঢুকে তারপর গোলাপ ফুলগুলো নিবো বলে বাঁচছিলাম। তো হঠাৎ মনে পড়লো আমার তো কেউ নেই, কারণ আমার বিয়ে হয়ে গেছে। তারপর আমরা মেলার মধ্যে থেকে নদীর দিকে চলে এলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ফারাক্কা নতুন ব্রিজ, এই মেলাটা হচ্ছে নদীর একদম পাশেই। তো নদীর জল অনেকটা কমে গেছে, তাই এখন আমরা নিচের দিকে যাচ্ছি। আর এই নদীর চরে একটা কাকা টিকটক বানাচ্ছিল, আর তার ছেলে ক্যামেরাম্যান হয়েছিল। তো অনেক দেরি হয়ে গেছে। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখাবে অন্য আরেকটা ভিডিওতে। টাটা।